জাবেরের বিবি লাশটা এইটা ধুইয়া হাজার হইল, মা 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 মা। আমার বন্ধুগণ, জাবেরের বিবি দেখতে দেখতে বলতে বলতে জাবেরের বড় ছেলে ধর্মের উঁচু টিলার উপর উঠে গেল। উঁচু থেকে আল্লাহু আকবার বলে লাফ দিল। নিচে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়া হযরতে জাবেরের বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মা একদিকে নবীর প্রেম আর একদিকে দুই ছেলের প্রেম। মা এখন ওই আর ছেলের কথা ভাবে না, এখন শুধু নবীর কথা ভেবে ভেবে নিজে নিজে চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, পাগল মন কেন বুঝোস না, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর আর পাওয়া যাইত না। নবী খুশি হইলে আল্লাহ খুশি। হযরতে জাবের নিজেই, আমার বন্ধুগণ, নিজে নিজেই খাজুর পাতার চাটাই দিয়া দুইটা সন্তানের লাশ ঢাকলেন। ডাকিয়া রক্ত এমন ভাবে পরিষ্কার করলেন কেউ যেন বুঝতে না পারে। কারণ জাবেরের বিবির মনের সিদ্ধান্ত হলো, নবী বুঝতে পারলে কষ্ট হবে, নবী খাবে না, না না পোলা চাই না, গরব্বা না, আমি চাই বিশ্ব নবীর প্রেম, গো আল্লাহ কবুল করো না। এবার জাবেরের বিবি দুইটা ছেলের লাশ দেখে নাই কাউকে কিছু বুঝতে না দিয়া জাবেরের বিবি রুটি বানাইতেছেন, গোশত পাক করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আনছেন। নবীজি যখন জাবেরের বাড়িতে আসছেন, জাবের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় বসেন, আপনার সাহাবীদেরকে নিয়ে বসেন, আমি ভিতর থেকে এতক্ষণে খাবার হয়ে গেছে নিয়ে আসি। জাবের তো আর জানে না বাড়িতে কি করছে। জাবের খুশিতে আত্মহারা হয়ে কয়, বিবিরে কপাল কত ভালো, আঙ্গ নবী আঙ্গ বাতায় পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী, নবীজি সাহাবীর স্ত্রী বাজানরে আস্তে করে ঘুমটাটা লম্বা করে দিলেন, কারণ স্বামী যেন না বুঝতে পারে তিনি কান্নাকারি করেছেন। হাজার হইল তো মা, সন্তানের মায় তো কাঁদবেই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, ঘুমটাটা লম্বা করে দিলেন। হযরতে জাবের বিবি কিচ্ছু বুঝতে না দিয়া জাবের বললেন, বিবি রে দাও, খাবার দাও। এবার যখন খাবার দেয়, জাবের যখন খাবার নিয়ে যায়, জাবের বিবি আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই অন্তরে নবীর প্রেম ছাড়া আর কোন প্রেম নাই। আল্লাহ নবী যেন পেট ভরে খায়, আল্লাহ নবীর প্রেম চাই, নবীর মোহাব্বত চাই গো আল্লাহ। নবী খুশি হইলে তুমি খুশি, তাইলেই তো আমরা হতে পারবো জান্নাতবাসী। এই কথা বলে বলে জাবের বিবি যখন দোয়া করে, জাবের যখন খাবার নিয়ে যায় আল্লাহর কাছে, জাবের বিবির দোয়াটা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সামনে খাবার আসার পরে নবী যখন রুটি ছিঁড়ে গোশত নিয়ে যখন মুখের মধ্যে দেবে, বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে যে আমার সালাম দিয়ে বলো না, নবীজি রুটি গোশত খাবে, জাবের দুই পোলারে না নিয়ে যেন খানা খায়। জাবের দুইটা পোলারে ডাক দিয়ে আনতে বলো না। বাবাজি নবীজি খাইতে যায় যখন বেরিক হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ওগো নবীজি, আল্লাহ নবীকে সাহাবী বললেন, ওগো নবীজি আপনি কেন খান না? আল্লাহ রাসূল তাবাসসুম মৃদু হেসে দিয়ে বললেন, জাবের তোদের জামাইবোর কপাল কত ভালো, আল্লাহ পাক তোদের দুই ছেলেরে আমার সাথে রুটি গোশত খাইতে বলেছে। দেখতেছে আরে বিবি, আমার বাবা যখন আমার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাইলাম, মরা বাবা মৃত পিতা যখন আমার হাতছানি দিয়ে ডাকে, আমার ঘুম ভেঙে গেল। আমি তাৎক্ষণিক বুঝে নিলাম রাসূলে আরবী জবান দ্বারা বলে দিয়েছেন, কোন সন্তান যদি স্বপ্নের মাধ্যমে দেখেন, নেককার কোন সন্তান যদি নেককার পিতাকে দেখেন, পিতা মারা যাওয়ার পরে এই পিতা সন্তানকে দেখতেছে,
স্বপ্নে যদি এইটা দেখে, কোন ছেলে মেয়ে যদি স্বপ্নে যদি এইটা দেখে যে কোলাকুলি করার জন্য মা বাপ সন্তানদেরকে দেখতেছে, এই ছেলে মেয়ে যেন বুঝে নেয় দুনিয়ার বেশি দিন এই ছেলে মেয়ে টিকবে না, এই ছেলে মেয়ে আর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। তাদের হায়াতের বাতি আস্তে আস্তে ঘুরে নিবু নিবু হয়ে যাচ্ছে, নিভে যাবে, অচিরেই দুনিয়া ছেড়ে দিবে, দুনিয়াতে সে থাকতে পারবে না। আমার বন্ধুগণ কিতাবের লিখুন লিখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কাঁদতেছি, আমার বাবা আমাকে ডাক দিয়েছে। বিবি বললেন, স্বামী গো দুনিয়া ছেড়ে চলে যাবেন, সবারই যেতে হবে, আপনি কাঁদতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবি রে আমি দুনিয়ার জন্য কান্দি না, আমি মৃত্যুকে ভয় করে কাঁদতেছি না, আমি কাঁদতেছি তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন আমার মাধ্যমে, এই সন্তানের মুখ থেকে মনে হয় আমি আর আব্বা ডাক শুনতে পারবো না। তবে বিবি আমি তোমার কাছে বলে দিই, ইন্তেকালের আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আমি তোমার কাছে দুইটা ওয়াদা চাই, আমার দুইটা নসিহত আমি তোমারে করে যাচ্ছি, এই দোনোটা কাজ তুমি করবা। বিবি বলতেছেন, স্বামী বলেন কি করতে হবে? বলে, এক নম্বর হলো তোমার গর্বে ছেলে না মেয়েটা আমার জানা নাই, তবে রে বিবি আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ। তবে রে বিবি আমি তোমাকে বলে যাচ্ছি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানকে তুমি কোরআনের পাতা নাড়াচাড়া করা শিখাইবা, কোরআন সুন্নাহ শিক্ষা দিবা, সুসন্তান বানাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এটা কয় নাম্বার? দুইটার মধ্যে কয়টা হইল? বিবি বললেন ইনশাআল্লাহ। আর আমাকে তো বৌদির পেটে সন্তান নাই, পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কথা কথা ডাক্তার বানাবো, প্রফেসর বানাবো, বানান, নিষেধ নাই, কিন্তু আপনি দোয়া করবেন ওই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মতন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। ও রব, তোমার কাছে একজন নেককার সন্তান চাই, কথা কয় না, এমন সন্তান দিও না যেই সন্তান আমার জব করবো, এমন সন্তান দিও না আব্বা ডাকতে কইলো কি লিগে তোমার আব্বা কোন, একবারটা বিয়া করছে খুব দুঃখ, খাইতে বইয়া বউরে কইতেছে এত কষ্ট করে কামাই করে খাওয়াই, আমার আব্বা কয় না, খালি তোরে আম্মা কয়। তো বেডি কয় এত টেনশন করে না, দেই হ্যাঁ আয় হ্যাঁ জিগামু হ্যাঁ কেরে আমনে আব্বা কয় না। তো আইসে 11-12 বছর বয়স আর কি বলা, আর ভাই খারো হ্যাঁ তোর ভাই তোর কষ্ট কামাই করে কাজী করে খাওয়ায় না, খাওয়ায় তো তুই আব্বা কষ্ট না করে আব্বা ডাক দে, সেরাই ভাতালে ফিসে যাই, হ্যাঁ ফিস টান দিয়া কইতেছে, আব্বা কি খালি একলা আমার কষ্ট করে কামাই করে খাওয়ায়, তোরা খাওয়ায় না, তুই আগে আব্বা খাওয়া। এমন ভোলা জন্ম দিয়েন না যে ভোলা বাবা বলতে চায় না। আপনার তো বাবা কয় না, কিন্তু বাবা ট্যাবলেট খাওয়ানোর লেগে আপনার গলায় ছুরি ধরে, এমন ভোলা জন্ম দেওয়া যাবে না, এমন সন্তান দেব না, হয় কথা কোন ঠিক কিনা? কোনদিন শুনছেন যে মাদ্রাসার একজন হাফেজে কোরআন তার বাবার গলায় ছুরি ধরছে? হয় না, হবে না। ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষা আপনি এটা দেন, আপনি তাকে আলেম না বানান, আপনি হাফেজ না বানান, কিন্তু যতটুকু এলেম শিক্ষা গ্রহণ করলে সে প্রকৃত আওলাদুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন হতে পারবে। আপনি এতটুকু শিক্ষা দেন, আর এটা আপনার নৈতিক দায়িত্ব বটেই, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলের ঘোষণায় ফরজ ইবাদত, কথা কোন ঠিক কিনা? আর এই কথাটা বোঝানোর জন্যই মাওলানা সাইফুল ইসলাম সাহেব তিনি এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় করছেন। অনেক ছেলে মেয়ে এখানে পড়েন, আমরা বছর বছর আসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো বিবি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে স্বামী, ওয়াদা করলাম ইনশাআল্লাহ সন্তানকে সুশিক্ষা দিয়ে সুসন্তান হিসাবে আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবার বলেন স্বামী 2 নম্বর কি বলেন তো দেখি? ডাক দিয়ে বললেন, বিবি রে
দুই নম্বর হইল আমি যেদিন মারা যাব, রাত্রে মরি, দিনে মরি, সকালে মরি, বিকালে মরি, বিবি আমি তোমার কাছে বলে যাচ্ছি, তুমি আমার এই লাশটাকে ঢেকে রেখে আমার লাশের জানাজার ইমামতি যিনি করবে বলে দিও আমার জানাজার ইমামতি যেন কোনো যুবক পোলা না করে, একজন মুরব্বী যেন আমার জানাজার ইমামতি করে। আরে ভাইয়া, এইবার বিবি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতটা বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী এতক্ষণ যা বলেছেন তেমন আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় নাই, কিন্তু এখন আপনি যেইভাবে বলতেছেন আপনার জানাজার ইমামতি একজন বুড়া মানুষ যেন করে, একজন ভারসাম্য ব্যক্তি, ভারসাম্যপূর্ণ ব্যক্তি যেন করে, একজন অভিজ্ঞ মানুষ মুরব্বী যেন আপনার জানাজার ইমামতি করে, কোন যুবক যেন আপনার লাশের জানাজার ইমামতি না করে। বুঝলাম না স্বামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, বিবির অতিরিক্ত ব্যাখ্যা নিয়ে বলতে পারবো না, আমি তোমাকে আমার প্রস্তুতি গ্রহণ করার নিয়ত করে তোমাকে আমি খবরটা জানিয়ে দিলাম। স্ত্রী বললেন, ইনশাআল্লাহ এটা আমি করে দেব, জানি না আপনি আমার আগে মারা যাবেন না, আমি আপনার আগে মারা যাব, তবে আপনি যেইভাবে বলতেছেন তাতে মনে হচ্ছে আপনি আমার আগে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার বাইরারি এইবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা বলতে বলতে, দুই স্বামী স্ত্রী কথা বলতে বলতে ফজর আযান দিয়ে দিল। বিবির কাছ থেকে বিদায় নিয়ে নামাজ আদায়, সালাত আদায় করতে গেলেন। আমার বন্ধুগণ, ফজরের নামাজ জানতে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবী প্রতিদিনের ন্যায় বাড়িতে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম খুলেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আরে ভাইয়া, সূরা ইয়াসিনের বরকত কি? যদি আপনি নিয়মিত সকালবেলা ফজর নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আগামী ফজর পর্যন্ত আল্লাহ আপনার সকল প্রকার খায়ের ভালাইর জিম্মাদার হইয়া যায়। রিজিক লাগলে রিজিক আল্লাহ দিয়ে দিবি, টেনশন থাকলে আল্লাহ টেনশন দূর করে দিবি, অসুস্থ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে। সূরা ইয়াসিনের বরকত আছে না নাই? আমার ভাইরা, কোরআনুল কারীমের অর্থ না জানলেও, যদি আপনি অর্থ না জানেন তাও যদি তেলাওয়াত করেন তাও সওয়াব পাবেন। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব ধরলেও সওয়াব, নামলেও সওয়াব, এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব প্রচার করলেও সওয়াব। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীম খুললেন, খুলে যখন তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত করতে 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 সূরা ইয়াসিনের 7টি মুবিন বলেন দেখে, জানা থাকলে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে কতটা মুবিন আছে? জোরে বলেন, কতটা মুবিন? 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, 4 মুবিন, 5 মুবিন, 6 মুবিন যখন তেলাওয়াত হয়ে গেল, আস্তে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বামিস্তনের কাছে হাতটা দিয়ে কেমন জানি চাপ দেয়, আর কোরআনুল কারীমের পাতার ডান হাত দিয়ে নাড়ে। 7 মুবিন যখন পড়া হয়ে গেল, সূরা ইয়াসিন যখন শেষ হয়ে গেল, তেলাওয়াত করা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হলো, ইতিমধ্যেই বিবি হঠাৎ করে নজর করে দেখতে পাইতেছেন, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস সময় যত যায় ততই খালি নিচের দিকে ঢুকে পড়ে। পড়তে 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 পড়তেই আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কপালটা কোরআনের পাতার সাথে লাগাই দিলেন। বিবি আস্তে করে ঘাড়ের রোগে হাত দিলেন, আবার হাতের পালস দেখতেছেন। বিবি বুঝতে পারলেন আমার স্বামী নাই, আমার স্বামী নাই, স্বামী বিদায় হয়ে গেছে। ভাইজান, এখান থেকে আমি আপনি যেতে পারবো কোনো গ্যারান্টি নাই।
আমার বন্ধুগণ আগামীকালকে আবার ভালো থাকবে এটার গ্যারান্টিও নাই। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার কখন মরণ হবে এটা কারো জানা নাই। এই জন্য সব সময় কাজ দিয়ে আমার বন্ধুগণ পরিবেশ পরিস্থিতি তৈরি করা। আমি আল্লাহওয়ালা হয়ে মরতাম চাই, আমি আল্লাহওয়ালা হয়ে কোরআন মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি স্বামীর লাশ আস্তে করে নিজে নিজে কষ্ট করে সোজা করে দিলেন, সোজা করে কাপড় দিয়ে ঢেকে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি খবরটা পৌঁছায় দিলেন। খবর পৌঁছে দিয়ে ডাক দিয়ে বললেন, আমার স্বামী দুটি কথা বলে গিয়েছেন। এক নম্বর হলো আমার স্বামী দুনিয়ায় বেশি দিন থাকবে না। এই জন্য স্বামী আমাকে বলে দিয়ে গিয়েছিলেন, আমার স্বামী আমার বাচ্চাটাকে কোরআন সুন্নাহ দিয়ে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে বলেছেন, সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য বলেছেন। আর দুই নম্বর কথা বলে গিয়েছেন, আমার স্বামীর লাশের জানাজার ইমামতি যেন কোনো জোয়ান যুবক ছেলে না করে, একজন বুড়া মানুষ যেন আমার স্বামীর লাশের জানাজার ইমামতি করে। আমার বন্ধুগণ আনসার মুহাজির সাহাবী যারাই ছিলেন সবাই বাদান কথাটা মেনে নিলেন। যেহেতু বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফাসসির, উনি কথাটা বলে গেছেন, অবশ্যই আমল করা লাগবে। গভীর মনোযোগ। এইবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়া মুরব্বি যখন জানাজার কাতা সোজা করে, মুরব্বি ইমাম হইয়া যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, ঠিক ইন মিন টাইম 4 নাম্বার কি 5 নাম্বার কাতার থেকে 4-5জন যুবক তরবারিটা বের করে ডাক দিয়ে বললেন, হুজুর আগে আপনি জানাজার ইমামতি করবেন না, আগে আপনি ইমামতি করবেন না। উপরের দিকে নজর করে দেখেন কেমন একটা ঘটনা। আবার সবাই মিলিয়া উপরের দিকে নজর করে দেখতে পান আল্লাহর আসমানের এই উপরের দিক থেকে কেমন জানি জানাজার স্থান বরাবর বড় রঙের একটা পাখি, বড় ধরনের পাখি, হলুদ বর্ণের পাখি, বড় ধরনের পাখি, হলুদ রঙের পাখি, বড় ডানা মেলে মেলে নিচের দিকে নেমতেছে। মনে হয় বিমানের মতন ছিল। বাদান বুদানোর বুদানোর জন্য বলছি বিমানের মতন। ওই সময় বিমান ছিল না, বিমান উপর থেকে নিচে ল্যান্ড করলে জমিনে নামলে যেমন দেখা যায়। সাহাবায়ে কেরাম লিখতেছেন, আমার বন্ধুগণ কিতাবের লেখক লিখেন, এই পাখিটি এইভাবে নামতেছেন। সবাই ডেকে ডেকে বলতেছেন, বিশেষ করে যুবকগুলি বললেন, হুজুর অনুমতি দিয়ে রাখেন, এই পাখিটা যেহেতু জানাজার নামাজে ডিস্টার্ব দিল, আপনি অনুমতি দিয়ে রাখেন, পাখিটা নামা মাত্রই তার কল্লাটা কেটে ফেলব। মুরব্বি ডাক দিয়ে বলে, না না না, আগেই মাথা গরম করা যাবে না, তোমরা জওয়ান মানুষ, এই পাখি নাও হইতে পারে, আমার আল্লাহ রব্বুল আমিনের কুদরতের ব্যাপারও থাকতে পারে। এখন যদি হুজুর বুড়া না হয়, জওয়ান হইতো তো কইতো মন হই নিতে পারে। হ্যাঁ, এটা নামলেই সাইজ করে। এই জন্য ইমামতির মাসালা একটা কথা আছে, যাকে তাকে ইমামতি দিতে নাই। ভারসাম্য মানে বিজ্ঞ ব্যক্তিকে সামনে দেন, তাহলে নামাজ খুশু ভালো ভাবে আদায় করা যায়। আর যদি জোয়ান্নারে সামনে দেন, দেখবেন হ্যাঁ বুঝবে কত কথা, হের ভিতরে কত হিসাব, কথা কয় না। তো যাই হোক, তো এবার পাখি নামতেছে, মুরগি বলছে তোমরা মাথা গরম করিও না, নামতে দাও। পাখি নামতে নামতে ডানে গেল না, বামে গেল না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যেখানে আছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বুকের উপরে পাখিটা বসে পড়লে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বসেই ক্ষান্ত হলেন না। এই পাখিটা সামনের দিকে যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের যেই মুখের অংশে কাপড় আছে, এই কাপড়টা পাখি নিজেই ঠোঁট দিয়া সরাইতেছেন।
চেহারার ডান সাইডের কাপড় সরাইলেন, বাম সাইডের কাপড় সরাইলেন। নাক মুখ কপাল যখন বের হলো, সাহাবীরা সবাই নজর করে দেখতে পান, হাজরানে মজলিস উপস্থিত মুসল্লিয়ানে কেরামরা দেখতে পান এই পাখিটা পিতামাতা সন্তানকে চুমা দিলে যেরকম আদর দৃশ্য দেখা যায়, সবাই নজর করে দেখতে পান পাখিটা মনে হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চুম্বন করতেছে। ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া এই পাখি যখন জিহ্বা বের করি, আমার বন্ধুগণ মানুষের ভাষায় দুটি আয়াত তেলাওয়াত করলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মালিক, কি এমন আমল করেছে যে আমল করার কারণে পাখি আল্লাহর বান্দাকে সুসংবাদ জানিয়ে দিল সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ গো, কি আমল সে এমন করেছে? বাজান বলতে 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 একজন আর একজনকে জিজ্ঞাসা করে, হঠাৎ করে কয়েকজন মিলিয়া ডেকে ডেকে বলতেছেন, ব্যাপার কি? পাখি গেল কোথায়? নজর করে দেখতে পান পাখি নাই, পাখি নাই। আমার বন্ধুগণ কিতাবে নিকট লিখেন, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী পিছনের কাতার থেকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেউ দেখো নাই? আমি দেখতে পারছি পাখি কোথায় গিয়েছে। এমনকি পাখি কি বলে গিয়েছে, পাখি আমি পাখির কথাটা শুনেছি, পরেন্দার কথাটা আমি শুনেছি। এবার ওই যুবকরা পিছনের দিকে ফিরে তাকায় বলে, কে গো আপনি? আপনার বাড়ি কোথায়? নাম কি? পরিচয় কি? বাগান কিতাবে লিখে অনেকে চিনার পরও নতুন করে চিনতে চায়। এবার সামনে থেকে মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, আপনারা আমাকে চিনেন না? উনি তো সেই সাহাবী, উনি তো সেই বান্দা যেই বান্দার মাথার উপরে আল্লাহর নবী হাত রেখে দোয়া করে গিয়েছে। উনি একা জান্নাতে যাবে না, ওনার গোটা ফ্যামিলি পরিবারের সব সদস্যরাই জান্নাতে যাবে। এবার যুবকরা ডাক দিয়ে বলে, কে গো, কি গো তোমার নাম? কোথায় তোমার বাড়ি? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আমি বলবো কেন? যিনি তোমাদেরকে জানাইলেন তাকে জিজ্ঞাসা করে দেখেন আমার নাম কি। এবার বুজুর্গ ব্যক্তি সামনের দিক থেকে ডাক দিয়ে বলতেছেন, উনি হলেন দুই সন্তানের পিতা, ওনার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। মধ্যম বয়সের মানুষ, দুই সন্তানের পিতা, দুই ছেলের বাবা। ওনার মাথায় তো আল্লাহ রসুল হাত রেখে দোয়া করে গিয়েছেন। সবাই ডাক দিয়ে বললেন, আপনার মাথায় আল্লাহ রসুল হাত রেখে দোয়া করেছে, একটু বলবেন কি কোন দিন আপনার মাথায় আল্লাহ রসুল হাত রেখে দোয়া করেছিলেন? আর কেনই বা আপনার মাথায় হাত রেখে নবীজি দোয়া করলেন এরকম বরকতি দোয়া, আপনার গোটা ফ্যামিলির সব সদস্যরা যেন জান্নাতি হয়ে যায়? একটু বলবেন কি, বুঝে দিবেন কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে জানাজাটা শেষ হয়ে যাক আমার বন্ধুগণ, আমার ভাইরা। এইবার জানাজা শেষ হয়ে গেল। কিতাবে লিখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাফন হয়ে যাক, দাফন হয়ে যাক, কবর দেওয়া হোক, তারপর আমি ঘটনাটা আপনাদেরকে শোনাবো। অবাজান এবার কবর দেওয়াও হয়ে গেল। কবরস্থান থেকে আসতেছেন, আসার পথে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাহলে শুনে নেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সহ যখন খন্দকের যুদ্ধে খনন করার কাজে ব্যস্ত ছিলাম, খনন করার কাজে যখন ব্যস্ত ঠিক ওই সময় নজর করে দেখতে পাই নবীজি আমার পাশেই। আল্লাহ রাসূল কেমন জানি মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। আমি দ্রুত গতিতে যাইয়া নবীজিকে আমদা মেরে ধরলাম, নবীজিকে ধরে ধরলাম, নবীজি যেন পরে না যান। কিন্তু যখন আমি নবীজিকে আমদা মেরে ধরলাম, নবীজির পেটে যখন আমার হাত গেল, আল্লাহর কসম করে বলি বন্ধুগণ, আমি জাবেরের হাতের তালুর নিচে কেমন জানি নবীর পেটে পাথর বাঁধা দেখলাম। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি
আপনার পেটে কেন পাথর বান্ধাম? নবী আমার তখন কেঁদে কেঁদে জবাব দিয়ে বলেছিলেন, জাবের রে, আমি মুহাম্মদের বাড়ির চুলায় কতদিন যাবত আগুন ধরে না, দীর্ঘদিন যাবত আগুন ধরে না। আমি মুহাম্মদ আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই জন্য ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমি মুহাম্মদ রাসূলে আরবি, আমি আমার পেটে ছোট ছোট পাথর বেঁধেছি। জাবের বলেন, আমি আমার নবীর এই ক্ষুধার্তর কথা, ক্ষুধার্ত থাকার কথা শোনার সময় আমি তখন কেঁদে দিলাম। আর আমি ডাক দিয়ে বললাম, নবীজি অনুমতি যদি দিতেন আমি আপনাকে দাওয়াত খাওয়াইতাম, আমি আমার বাড়িতে নিয়ে আপনাকে মেহমানদারি করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আগে থেকে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে রাখলাম। নবীজি বললেন, আমিও তৈরি আছি, যেই দিন তুমি আমার দাওয়াত দিবা আমি সেদিনই যাব। জাবের বললেন, হুজুর আমি এই মুহূর্তে যাব। এবার হযরত জাবের বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বউকে ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক কিছু বানাইতেন না। যেই আল্লাহ তাআলা নবীজিকে বানাইলেন, সৃষ্টি করলেন, সৃষ্টির মূল হাবিব রাসূল যিনি, ওই মুহাম্মদ রাসূল আরবির পেটে কেমন জানি পাথর বান্ধা দেখছি। বিবি রে, নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে। আমি নবীজিকে দাওয়াত দিয়েছি, নবীজি আমাদের বাড়িতে এসে দাওয়াত গ্রহণ করেছে, নবীজি আসবেন, খাবেন। বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, কি আছে কি খাওয়াবো যদি একটু বুঝায় বলতেন। বলে, বিবি তোমার সাথে আমি মাশওয়ারা করতেছি, পর্দার আড়ালের মা বোনেরা আপনার একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। কেন আপনারা স্বামী আর স্ত্রী দুইজন মিলে নবীকে মহাব্বত করার ক্ষেত্রে কেন সন্তানদেরকে আপনি সমস্ত দিনী প্রতিষ্ঠানে দিবেন না? পাক্কা মুসলমান হওয়ার ফ্যাক্টরিতে কেন আপনি দিবেন না? ওগো মা, ওগো আমার যুবক কলিজার টুকরা বন্ধু বাবারা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরতে যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনাকে বলতে চাই অবৈধি, আমাদের বাড়িতে সামান্য কয়েক কেজি আটা আছে, এই আটা থেকে রুটি তৈরি করব। ওগো স্বামী, আর এই রুটি এমনি এমনি খাওয়াবো না, এই রুটি গোশত ভুনা করে খাওয়াবো। আমাদের বাড়িতে ছোট্ট একটা বকরি আছে, বাজান কেউ লিখেছেন বকরি, কেউ লিখেছেন দুম্বা। বলে, এই দুম্বা খানা আপনি জব করে দিবেন, এই বকরিটা আপনি জব করে দিবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমরা দান করব, আল্লাহর রাস্তায় দান করব। তাইলে আল্লাহ খুশি, রসুল খুশি, আমরা হব জান্নাতবাসী। অনুরোধ করে বলবো, ভাইজান কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো দেওয়া দিকে কেউ যাবেন না। জীবনে কোনোদিন কোনো মাহফিলে এসে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে ফাঁকি দেই নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ লেগেছে, আমি বিভিন্ন জায়গায় বাজান আমি বয়ান শেষ করে ফিনিশিং দিয়ে তারপরে গিয়েছি। আমি জানতে চাই, এইভাবে যদি আর 10, 15, 20 মিনিট চলে, আমার বন্ধুগণ থাকতে রাজি আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আর বন্ধুগণ, আমি আপনি এখানে, আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার হয়ে বসে আছেন, ওই একজন নেককার বান্দার উসিলা আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওই পাগলকে অবহেলা করবেন না। পাগলের ডান সাইডে যিনি বসা আছেন তিনিও বড় প্রতিমান। আল্লাহ বছরে অসংখ্যবার মক্কা মদিনে নিয়ে যায়। এই তো আগামী রমজান মাস আবার আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, আমার বন্ধুগণ 21 ফেব্রুয়ারি আবার চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান আমি মক্কা মদিনায় সফরে থাকবো। বন্ধু কথা দিচ্ছি, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি যখন রসুলের রওজা শরীফে যাব, রসুল্লাহর রওজা জিয়ারত করব, তখন আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে আমি নবীজির রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আবার যখন দেশে আসার আগে মক্কায় যাব, কাবা তওয়াফ করব, কাবা ধরে যখন দোয়া করব,
তখন আপনাদেরকে বলবো না, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এজন্য আমি অনুমতি চাই আর স্বীকারোক্তি চাই, যেই হাত দিয়ে বারবার কাবা ধরেছি, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার মহাব্বতের পানে চাইয়া একসাথে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। তৈয়ার আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি রে, তাহলে অতটুকুন আটা থেকে রুটি তৈরি হবে আর আমি বকরি খানা জব করে দিচ্ছি। আমার ভাইরা কিতাবে লিখেন, আল্লাহর বান্দা নবীর সাহাবী জাবের দুই একজন ব্যক্তিকে সাথে নিয়ে বাজানে তার ছোট ছেলেটা চাইয়া রইছে, আব্বা কেমনে ছাগল ছানা, কেমনে ছাগলটা জব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলের সামনে যখন বকরিটা জবাই করে দিল, এই জায়গায় বাজান কিতাবে লিখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, একজনের নাম মারুফ বিল্লাহ, একজনের নাম মাসুম বিল্লাহ। হ্যাঁ, নাম নিয়ে আমার বন্ধুগণ মত থাকতে পারে, বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেছেন। সেক্ষেত্রে বাজান উম্মতের উলামায়ে কেরাম বলেছেন, গালিবান আমার বন্ধুগণ জাবেরের দুইটা সন্তানের একটা আখলাক ছিল, একটা আমল ছিল, একটা তরতিব ছিল, রুটিন ছিল। সকালবেলা এক ভাই আগের দিন বকরির খাদ্য জোগাড় করার জন্য বিভিন্ন পাহাড়ের পদদেশে যাইতেন। আমার বন্ধুগণ সাইড কর্নারে ঘোরাঘুরি করতেন, ছাগলের জন্য খাবার তেনারা জোগাড় করে নিয়ে আসতেন। আগের দিন যে ভাই দিন, পরের দিন আবার অন্য ভাই যাইতেন, কিন্তু ওই দিন ছোট ছেলে বাড়িতে আর বড় ছেলে খাবার জোগাড় করতে দূরে চলে গিয়েছে। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি খানা জব করে যখন দিয়ে দিলেন আল্লাহর নামে, নবীর প্রেমে, আমার বন্ধুগণ জান্নাত পাওয়ার আশায়, আমার ভাইরা ছেলেটা দেখলেন আব্বা কেমনে জব করলো। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খসাইয়া গোশত সুন্দর করে সাইজ করে দিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি তোমাকে গোশত বানিয়ে দিয়ে গেলাম, যাও তুমি এখন গোশত ভুনা করো আর রুটি তৈরি করতে থাকো। আমি রহমতের নবী মুহাম্মদ রাসূল আরবিকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সাথে করে নিয়ে আসি। বিবি স্বামীর আদেশ মোতাবেক গোশত ভুনা করতেছেন, গোশত পাকাইতেছেন আর রুটি বানাইতেছেন। হঠাৎ করে আমার বন্ধুগণ যখন জাবের বড় ছেলে খাবার জোগাড় করে নিয়ে এসে বলতেছেন, ওগো মাসুম বিল্লাহ, ওগো আমার ছোট ভাই, কই ছাগল ছানা কই, আমরা দুই ভাই মিলে তাকে খাদ্য খাও। ছোট ভাই ডাক দিয়ে কয়, আর খাবে না, আর কোনোদিন আমাদের বাড়ির বকরি ছাগল খাদ্য খাবে না। বলে কেন খাবে না? বলে ভাইয়া তুমি জানো না, আব্বা আর মায় আল্লাহকে খুশি করার জন্যে নবীজির মহাব্বত অন্তরে নিয়ে এই বকরি জব করে ফেলেছে, এই বকরিটা আল্লাহর রাস্তা দান করে দিয়েছে। বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই বুঝতে পারলাম আমাদের মা বাবা আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার লোভে নবীর মহাব্বতে ছাগলখানা জব করে ফেলেছে, বকরিটা জব করে দিয়েছে, দুম্বাটা জব করেছে। ভাই আমি ভাই হইয়া তুমি ভাইকে একটা কথা বলতে চাই, ওই বাবা মার আগে যদি আমরা জান্নাত পাই কেমন হবে? সুবহানাল্লাহ। কই বাবা মার আগে যদি আমরা জান্নাত পাই তাইলে কেমন হবে? বলে বাপ মার আগে আবার কেমনে জান্নাত পাবো? বলে ভাই ওই বাবা মা যেই জান্নাতে যাবে, যেই আল্লাহ বাবা মাকে যেই জান্নাত দিবে, আমি আর তুমি যদি নবীর প্রেমে নিজেদের নিজ নিজ জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিই, তাইলে বাপ মার আগেই তো আমরা জান্নাতে চলে গেলাম। ছোট ভাই ডাক দিয়ে বলে, কেমনে কি বলেন, কি করতে হবে? বলে তুই শুধু এতটুকু বল, আব্বা কেমন করে বকরি জব করেছে। ডাক দিয়ে বলে, ওই তো ছুরি দেখা যায়। এবার ধারালো ছুরিটা আনার কথা বললো। ছোট ভাই ছুরিটা এনে বলতেছেন, এই ছুরি দিয়ে আঙ্গ বাবা বকরি জব করেছে। হযরতে জাবেরের বড় ছেলে বলতেছে, দে আমার হাতে দে। ডাক দিয়ে বলে, তুই কি দেখছিস আব্বা কেমনে জব করছে? ভাই বুঝতে পারছি, নবীর প্রেমে জীবন দিয়া দুনিয়া ছাড়তে হবে। ভাই ঠিক আছে, আমি ছুরির নিচে শুইলাম, তোমারে
আমি দেখাই আব্বা এই জায়গায় ছুরিটা ঠেকাইছিল। হযরতে জাবেরের বড় ছেলে আমার বন্ধুগণ যখন ছোট ছেলের গলার উপরে ছুরি চালাইলেন, বকরি জবর অভিনয় দেখাইতে যায় নবীর প্রেমে আল্লাহর রাস্তায় ছোট সন্তান চলে গেলে। আমার ভাইরা রক্ত ফিনকি দিয়া বের হইতেছে, রক্ত আর রক্ত। জাবেরের বিবি গোশত পাকাইতেছেন, রুটি তৈরি করতেছেন। হঠাৎ করে রান্নাঘর থেকে নজর করে দেখি কার যেন দুইটা পায়ের একটা পা উপরে উঠে আর এক পা নিচের দিকে নামে, পা দুইটা আপ ডাউন করতেছে। কে রে লাফালাফি করে? জাবেরের বিবি নজর করে দেখতে পান কলিজার টুকরা সোনার সন্তান আর দুনিয়া নাই। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, রে বাবা, একটু পরে নবী আসবে, রক্তে কেন এখানে ভরা? জাবেরের বড় ছেলে ডাক দিয়ে কয়, মা গো, শুনতে পেয়েছি তোমরা দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতে যাইবা। নবীর প্রেমে আমাদের খেলার বস্তু ছাগলখানা দান করে দিয়েছো, বকরি জব করেছো, তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আগে আমরা জান্নাতে যাব। ছোট ভাই বকরি জব অভিনয় দেখাইতে যায়, ছোট ভাই বিদায় হয়ে গেছে। জাবের বিবি ডাক দিয়ে কয়, বাবা, তোমার কাছে আমি একটা কথা বলি বাবা, একটু পরে নবী আইব। ও বাবা, আমি তোমাকে বলতে চাই, ভাই গেলে ভাই পাওয়া যায়, নবী না খায়া গেলে নবী রে কোথায় পাওয়া যাবে? আঙ্গো নবী আইব, আমাগ নবী আইব। রক্তদা যেখানে আছে আছো দুই মায় পুতি সুন্দর করে পরিষ্কার করি। মা দেখেন কারে বলে? ওগো দুনিয়ার মা জননীরা, আমার মা বোনেরা, নবীর প্রেমে নিজের সন্তানদেরকে তুমি দিতে চাও না, একটু খেয়াল করবেন। কান্না না আসলো কান্নার বান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবে। যাদের অন্তরে প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা আছে, আমার বন্ধুগণ, তারাই রাসূলের মহাব্বতে কানবে। কথা বলেন ঠিক কিনা? কান্না না আসলো কান্নার বান ধরবেন। আরে ভাইয়া, হযরতে জাবেরের বিবি নিজেই বলতেছে, কেন বোঝো না পোলা? ভাইয়া গেলে ভাইয়া পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী পাওয়া যাবে না। বাবা, তুমি কোনো অঘটন ঘটাইও না। ছেলেটা ডাক দিয়ে, মা কি করতে হবে বলো? এবার আস্তে করে মা বললো, একটা খাজুর পাতার চাটাই নিয়ে আসো, এই লাশটা গোপন রাখবো, আঙ্গো নবী না খাওয়া পর্যন্ত তোমার বাবারও কাউরে কইতাম না। কারণ এই কলিজার মধ্যে সন্তানের মায়ার চাইতে তিন নবী মুহাম্মদের প্রেম বেশি। আমার বন্ধুগণ, আমি জানি সবাই কাঁদতে পারবেন না, সবার চোখের পানি আসবে না। তারাই তো কাঁদবে যাদের আল্লাহ কবুল করবে। এইবার জাবেরের বিবি আর জাবেরের বড় সন্তান দুইজন মিলে যখন ছোট সন্তানের লাশটা খাজুর পাতার চাটাই দিয়া ডাকে, এবার খাজুর পাতার চাটাই দিয়ে যখন ঢাকা শেষ, বড় ছেলে ডাক দিয়ে কয়, মা, একই বাপ মার পোলা দুইজন, আমরা এক ভাই জান্নাতে যাইব, আমি দুনিয়াতে বইয়া থাকবো, এটা হইতো না। মা আব্বার কইয়া দিস, এক পোলায় বকরির অভিনয় দেখাইতে যাইয়া নবীর প্রেমী জীবন দিয়ে চলে গেছে, আর এক পোলায় ইচ্ছা কইরাই উপর থেকে লাভ দিয়া নবীর প্রেমে জীবন দিয়া চলে গেছে। জাবেরের বিবি লাশটা এইটা ধুইয়া হাজার হইল, মা 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 মা। আমার বন্ধুগণ, জাবেরের বিবি দেখতে দেখতে বলতে বলতে জাবেরের বড় ছেলে ধর্মের উঁচু টিলার উপর উঠে গেল। উঁচু থেকে আল্লাহু আকবার বলে লাফ দিল। নিচে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়া হযরতে জাবেরের বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মা একদিকে নবীর প্রেম আর একদিকে দুই ছেলের প্রেম। মা এখন ওই আর ছেলের কথা ভাবে না, এখন শুধু নবীর কথা ভেবে ভেবে নিজে নিজে চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, পাগল মন, কেন বুঝোস না? ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর আর পাওয়া যাইত না। নবী খুশি হইলে আল্লাহ খুশি। হযরতে জাবের নিজেই, আমার বন্ধুগণ,
নিজে নিজেই খাজুর পাতার চাটাই দিয়া দুইটা সন্তানের লাশ ঢাকলেন। ডাকিয়া রক্ত এমন ভাবে পরিষ্কার করলেন কেউ যেন বুঝতে না পারে। কারণ জাবেরের বিবির মনের সিদ্ধান্ত হলো নবী বুঝতে পারলে কষ্ট হবে। নবীজি খাবে না, না না পোলা চাই না গো রব্বানা, আমি চাই বিশ্ব নবীর প্রেম গো আল্লাহ কবুল করো না। এবার জাবেরের বিবি দুইটা ছেলের লাশ দেখে নাইকা কাউকে কিছু বুঝতে না দিয়া জাবেরের বিবি রুটি বানাইতেছেন, গোশত পাক করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আনছেন। নবীজি যখন জাবেরের বাড়িতে আসছেন, জাবের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় বসেন, আপনার সাহাবীদেরকে নিয়ে বসেন, আমি ভিতর থেকে এতক্ষণে খাবার হয়ে গেছে নিয়ে আসি। জাবের তো আর জানে না বাড়িতে কি করছে। জাবের খুশিতে আত্মহারা হয়ে কয়, বিবিরে কপাল কত ভালো, আঙ্গ নবী আঙ্গ বাতায় পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী, নবীজি সাহাবীর স্ত্রী বাজানরে আস্তে করে ঘুমটাটা লম্বা করে দিলেন, কারণ স্বামী যেন না বুঝতে পারে তিনি কান্নাকারি করেছেন। হাজার হইল তো মা, সন্তানের মায় তো কাঁদবেই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, ঘুমটাটা লম্বা করে দিলেন। হযরতে জাবেরের বিবি কিচ্ছু বুঝতে না দিয়া জাবের বললেন, বিবি রে দাও, খাবার দাও। এবার যখন খাবার দেয়, জাবের যখন খাবার নিয়ে যায়, জাবের বিবি আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই অন্তরে নবীর প্রেম ছাড়া আর কোন প্রেম নাই। আল্লাহ নবী যেন পেট ভরে খায়। আল্লাহ নবীর প্রেম চাই, নবীর মোহাব্বত চাই গো আল্লাহ। নবী খুশি হইলে তুমি খুশি, তাইলেই তো আমরা হতে পারবো জান্নাতবাসী। এই কথা বলে বলে জাবেরের বিবি যখন দোয়া করে, জাবের যখন খাবার নিয়ে যায় আল্লাহর কাছে, জাবেরের বিবির দোয়াটা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে খাবার আসার পরে নবী যখন রুটি ছিঁড়ে গোশত নিয়ে যখন মুখের মধ্যে দেবে বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার নবীকে যে আমার সালাম দিয়ে বলো না, নবীজি রুটি গোশত খাবে, জাবেরের দুই পোলারে না নিয়ে যেন খানা খায়। জাবেরের দুইটা পোলারে ডাক দিয়ে আনতে বলো না। বাবাজি নবীজি খাইতে যায় যখন বেরিক হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ওগো নবীজি, আল্লাহ নবীকে সাহাবী বললেন, ওগো নবীজি আপনি কেন খান না? আল্লাহ রাসূল তাবাসসুম মৃদু হেসে দিয়ে বললেন, জাবের, তোদের জামাইবোর কপাল কত ভালো, আল্লাহ পাক তোদের দুই ছেলেরে আমার সাথে রুটি গোশত খাইতে বলেছে। তোদের দুই ছেলের নিয়ে আল্লাহ আমারে বলছে খাইতে। কই ডাক দাও, তোমার দুই ছেলের ডাক দাও। জাবের তো আর জানে না কি ঘটনা ঘটছে। জাবের খুশি, বিবির কাছে যায় ডাক দেখো, বিবির দেখ আঙ্গ কপাল কত ভালো, আঙ্গ বাড়িতে নবী আইছে, আমার নবীদের সাথে আবার আঙ্গ দুই পোলারে আল্লাহ খাইতে কইছে। ডাক দে রে বিবি দে, ডাক দে আঙ্গ দুই পোলায় গো। জাবেরের বিবি, আমার বন্ধুগণ, হযরতে জাবেরের হাতটা খপ করে ধরিয়ে বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, স্বামী গো আসতে বলেন, আসতে বলি, নবীজি শুনলে কষ্ট পাবে। স্বামীকে ভিতরে আইনা ডাক দিয়ে কয়, স্বামী গো, আগেই বলে আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আপনি কেন বাবা হইয়া সহ্য করতে পারবেন না? বলে কি হয়েছে ঘটনা খুলে বলস না। ডাক দিয়ে কয়, স্বামী গো, ওয়াদা দেন নবীজিকে আপনি কথাটা বলবেন না। বলে কি ঘটনা একটু বলস না। কয়, নবী স্বামী গো, আল্লাহ নবীর প্রেমে আমার দুই পোলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক পোলা গলা কাটার ছাগল বুকি জবের অভিনয় দেখাইতে যে বিদায় হয়ে গেছে, আর এক পোলা উঁচু টিলা থেকে নবীর প্রেমে লাভ দিয়া চলে গেছে। একজনের গলা কাটা আর একজনের মাথা ফাটা। হযরতে জাবের বলে, বিবি বলো আজকে তুই কেমন মারে, কেমনি তুই সহ্য করে রইছ? জাবের বিবি আবার জাবেরকে ওয়াজ করে বুঝায়, স্বামী কেন বুঝেন না? সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, নবীজি না খায়া যদি চলে যায় নবীরে কই পাবো? নবী খুশি হইলে সবাই খুশি, আল্লাহ খুশি। ওগো স্বামী, নবী যদি আবার বলে তোমার দুইটা সন্তান কই, আপনি যে বলবেন হুজুর আপনি খান, আমার দুই পোলার জীবনে কোনোদিন খাবে না। হযরতে জাবের এতক্ষণ ছিলেন হাসি বন্য চেহারা নিয়ে,
এখন হযরতে জাবের ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি জাবের চেহারার দিকে নজর করে তাকায় দেখে আবার বন্ধুরা রে জাবেরের চোখের পানি ঝর্ণার মতন গাল বেয়ে বেয়ে পড়ে। নাক নাক ঠোঁট দুইটা কাপ কাপ করে কাঁপে, গালের বস্তু থরথর করে নড়ে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, কি গো জাবের কান্দো কেন? একটু আগে তোমার চেহারা হাসি বর্ণ দেখলাম, এখন বিষণ্ণতার ছাপ কেন, কান্দো কেন? জাবের কয়, হুজুর আপনি আমার পোলা দুইটারে আনতে বলছেন, আপনি খান, আমার দুইটা পোলার কোনদিন খাবে না। বলে বলো কি, বুঝলাম না। আল্লাহর রাসূলের সাহাবী জাবের বলে, হুজুর এই এই ঘটনা। নবীজি খাবারটা বর্তনে থুইয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে, এরে যাবে, আল্লাহ জানে তোর দুই পোলার এক পোলাও দুই নেই, এরপরও যখন আমাকে বলছে তোর দুই পোলার নিয়ে খাইতে, তাইলে চল যাই চল যাই, তোর দুইটা পোলার লাশ কোথায় আমি ডাক দিয়ে নিয়ে আসি। হযরত জাবের বলে, হুজুর আমি নিজেই দেখছি দোনো পোলা, এক পোলা গলা কাটা আর এক পোলা মাথা ভাড়া। হুজুর একটা ছেলের একটা সন্তানের চেহারা পাথরের সাথে আঘাত বেশি জোরে লাগার কারণে থেতলে গেছে গো নবীজি। নবী বললেন, না না না, হতে পারে না। তাইলে আল্লাহ আমার লগে খাইতে বললো কেন? চলো যাই চলো যাই। জাবের বিবি নজর করে দেখে নবী না খায় আসতেছে। আল্লাহর রাসূলের সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আঙ্গ গরিবের দাওয়াতকে তুমি আল্লাহ কবুল করো রে। আল্লাহ কসম করে বলতেছি, কলিদের ভিতরে নবীর মহব্বত দ্বারা তোমার ভালোবাসা দ্বারা কারো ভালোবাসা রে। আল্লাহু আকবার। আল্লাহ নবী চলে এসেছেন। আল্লাহ নবী এসে বললেন, জাবের রে ওই তোমার দুইটা ছেলের লাশ দেখো আমারে। জাবের বিবি কয়, হুজুর পোলা চাই না, আপনার শান্তি চাই, আপনার মুখে হাসি চাই। জাবের বিবির কথা শুনে নবী আমার কান্দার ডাক দিয়ে কয়, তুমি না মা? বলে, আমি মা হইলে কি হবে? আবার কলিজার মধ্যে ছেলেদের মহব্বতের চাইতে আপনার মহব্বত বেশি গো নবী, আপনার পেটে পাথর বাঁধছেন গো নবী। নবী বলতেছেন, জাবের বিবি তোমার দুইটা ছেলের লাশ কোথায়? জাবের বিবি জাবেরকে বললেন, এই জায়গায়। এবার আস্তে করে নবীজি নির্দেশ দিলেন, খাজুর পাতার চাটা এগুলো খোলো, দুইটা ছেলের চেহারা বের করো। জাবের কয়, হুজুর নাই নাই, দুই পোলার এক পোলাও দুনিয়ায় নেই। এবার রাসূল কোনো কথা না বলে সামনে যাইয়া, আমার আপনার প্রিয় নবী সামনে যাইয়া জাবেরের দুই ছেলের মাথার কাছে দাঁড়াইয়া ডাইন হাতের সাত আঙ্গুল উঁচু করে বলল, ও আল্লাহ কইছে তো করে নিয়া রুটি আর গোস্ত খাইতে। কিতাবের লেখক লিখা, আমার নবী যখনই বলেছেন ও আল্লাহ কইছে তো করে নিয়া রুটি আর গোস্ত খাইতে। আবার ভাইরা নবীজি ডাক দিয়েছে, মুহূর্তের মধ্যে জাবেরের দুই ছেলে লাফ দিয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। জাবের দুই ছেলে আওয়াজ দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবের বিবি কান্দার কয়, নবী গো এই দুই পোলা কি আমার দুই পোলা? বলে, জাবেরের বিবি তুমি একটু ডাক দিয়ে দেখো। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী কান্দার কয়, বাবা তোমরা কেমন আছো? দুই ছেলে ডাক দিয়ে বলে, মা গো আগেই ভালো ছিলাম, ও বা ও মা আমরা জান্নাতি খানা খাইতে বসেছিলাম, আল্লাহ রাসূল আঙ্গরে ডাক দিছে আমগো নিয়ে দুনিয়ায় খানা খাইবো, এই জন্য আমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে জিন্দা হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলে, আরে জাবের জাবের সন্তানরা, জাবের বিবি ঈসা নবীর চাইতে আমি নবী মুহাম্মদ বড়, মুসার চাইতে আমার মর্যাদা বেশি। ঈসা রুহুল্লাহ যদি অনেক বছর আগের মরা মানুষের হাতে নিয়ে যদি বিসমিল্লাহ বলে ফু দিতেন, তাহলে মুহূর্তের মধ্যে বাজার এই হাড্ডি জোড়া লেগে সাবেক মানুষ হয়ে যাইতে, মানুষ জীবিত হয়ে যাইত। ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদকে আল্লাহ রব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন, অনেক কুদরত দান করেছেন, এর মধ্যে এইটা হলো একটা। আমি তোমাদের সন্তানদেরকে তোমার বুকে ফিরে দিলাম আল্লাহর ইচ্ছা। এবার ভাইরা আমার, জাবের আর জাবেরের বিবি জাবেরের দুনো সন্তান বলে, নবীজি আমরা সবাই আপনার পাগল। নবীজি বললেন, জাবের রে
মেজবানের মেহমানদারি গ্রহণ করলে মেজবানকে কিছু দিতে হয়। আমি মুহাম্মদের তো কিছু নেই দেওয়ার মতন, তবে আমি মুহাম্মদ তোমার মাথায় হাত রেখে দোয়া করতেছি। কিতাবে লিখেন আল্লাহ রসুল জাবেরের মাথায় এক হাত রাখলেন, আর জাবেরের দুই ছেলের মাথায় এক হাতের অংশ রাখলেন। আমার বন্ধুগণ তিনজনের মাথার উপরে হাত রেখে বললেন আল্লাহ। দেন একটা ডাক, দেন না বলেন আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। ওগো আমার আল্লাহ, এই জাবের আর জাবের ফুল ফ্যামিলির সবাইকে তুমি জান্নাত দিয়ে দিও একসাথে। আমার ভাইরা, জাবের বলেন সেই দিন আল্লাহ রাসূল দোয়া করেছেন। এইবার লোকেরা বললেন বুঝতে পারছি, এখন বলেন পাখি আমাদেরকে না বলে আপনাকে কি কি বলেছে আপনি জানতে পারছেন, পাখি কোথায় গেছে? এবার জাবের বলতেছেন বেলা ডোবার আগে যদি আবার কবরের কাছে আসেন, মাগরিবের আগে আসবেন, আসরের পরে আসবেন, দেখবেন এই কবরের কাছে আসলেই পাখির সাথে পরিচিত হতে পারবেন, পাখির সাথে কথা বলতে পারবেন। পাখি আমাকে বলে গিয়েছে পাখি না পাখি কি, কোন কারণে পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার সময় আসলো, কেন আসলো, কে পাঠাইলো, আর কতদিন থাকবে, সব ডিটেইলস খবর আপনি জানতে পারবেন। এবার সবাই বললেন ঠিক আছে, আমরা সন্ধ্যার আগে আগে বেলা ডোবার আগে কবরের কাছে আবার আসবো, পাখির সাথে আমরা কথা বলবো, পরিচিত হব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। যখন পাখির সাথে পরিচিত হওয়ার জন্য বেলা ডোবার পর বেলা ডোবার আগে আগে যখন আবার সম্মিলিতভাবে সবাই আসলেন, এসে দেখে আশ্চর্য ব্যাপার, জানাজার নামাজের সময় পাখি দেখছে একটা, এখন দেখে হাজার হাজার পাখি। একজন ডাক দিয়ে বললেন তোমরা পাখি নাকি? আমার বন্ধুগণ দেখেন পাখি কি উত্তর দিল, চমৎকার কত আমার সুন্দরগণ, চমকপ্রদ তথ্য, চমৎকার উত্তর। সেই উত্তরটা শুনলে আমার আপনার মন ভরে যাবে, আমার আপনার মন চাইবে কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতে। কমাস কম সাচ্চা মুসলমান না ওকে মৃত্যুবরণ করবো না। একটু খেয়াল করে শোনা চাই বাবা, আমার আর 10-12 মিনিট সময় লাগবে, দিবেন কি দিবেন না? কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? দিবেন কি দিবেন না? তাহলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি বলছি বলবো, তবে নজর করে দেখেছি অনেক মুরব্বী এবং যুবক বন্ধুরা সহ ওলামা তোলাবা অনেকে চোখের পানি ছেড়ে নবীর প্রেমে কেঁদেছেন। এই পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, কাবা ধরা হাত নিয়া এই গভীর রজনীতে আমার বন্ধুগণ ছোট্ট একটা আবদার করব। বলেন যে কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে, ওই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের দাম কে বাড়ায় দিয়েছে? আবার বলেন কে বাড়িয়ে দিয়েছেন?